এই যে দেখেন আমি এখন লক আছে বাইক টাচ করি, এই যে আবার টাচ করতেছি, এই যে আমি আনলক করে দিব। দেখেন এই যে আনলক হয়ে গেছে, দেখছেন আমি মোবাইলের সাহায্যে আমি এটা আনলক করে দিছি। দেখেন এখন আর বাজবে না। এই যে আসসালামু আলাইকুম, আমরা দেখাচ্ছি এই বাইকে একটা আমাদের মোটোলকের ছোট মিনি জিপিএস ট্র্যাকার ইনস্টল করা হয়েছে। বর্তমানে আমরা জিপিএস ট্র্যাকিং সিস্টেমটাকে বেস্ট সিকিউরিটি মনে করতেছি, কারণ এটা ছোট হওয়ার কারণে এটার যে লক আনলক অপশন, এটা বাইকের অনেক জায়গা আছে যেটা ছোট ডিভাইস, এটা লুকিয়ে লাগানো যায়, যার কারণে নিরাপত্তা অনেক বেশি হবে। তার আগে বলতে চাই, যারা আমাদের কাছ থেকে রিমোট সিস্টেম লাগিয়েছেন, আমরা অতি শীঘ্রই একটা অফার দিব, রিমোটগুলো আমরা রিপ্লেস করব। আপনারা যারা আমাদের কাছ থেকে রিমোট সিস্টেম লাগিয়েছেন, আমরা এটা রিপ্লেসের জন্য খুব শীঘ্রই আমরা পেজে ভিডিও ছাড়বো। আজকে দেখাচ্ছি যে আমরা কেন রিমোট সিস্টেমটা মানা করতেছি আপনাদেরকে লাগানোর জন্য। আমরা কেন মানা করতেছি, অ্যালার্ম, আমরা যারা রিমোটটা লাগিয়েছি বাইকে, এইটা আমরা কেন লাগাই, যে ভাইব্রেশন হবে, টাচ করলে অ্যালার্ম বাজবে, যেমন বোঝাই। দেখেন এই যে লক হয়েছে, এই যে আওয়াজগুলো হবে, এইটাকে সিকিউরিটি মনে করে আমরা অনেকে বসেছিলাম। এরকম আরও অনেক ধরনের রিমোট সিস্টেম আছে যেটা আমরা মনে করি যে আওয়াজ হবে, নিরাপত্তা দিবে। বর্তমানে আমরা এই যে একটা ডিভাইস, যেটার সাহায্যে আপনার আরএফ সিস্টেম, মানে রিমোট জাতীয় যত ডিভাইস আছে, অনেক ডিভাইস আছে যেটা ফ্রিকোয়েন্সি, মানে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি, অদৃশ্য একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা পাওয়ার, আপনি 6 তলা থেকে ক্লিক করলেও কিন্তু অনেক রিমোট কাজ করে। এই আওয়াজগুলো হয় লক আনলক। আমরা ভাবি কি যে অ্যালার্ম বাজবে, ওটার দ্বারা আমরা একটা সিকিউরিটি, যে ধরলে হয়তো আওয়াজ হবে। কিন্তু আমরা টেস্ট চালিয়ে দেখলাম এই ডিভাইসের সাহায্যে খুব সহজে আপনার আশেপাশে বা যে কেউ যদি কমান্ডগুলো চুরি করতে পারে, বাইক নিয়ে যাবে, আনলক হয়ে যাবে, তখন আর আপনার বাইকে কিন্তু অ্যালার্ম বাজতেছে না। আমি এখনই দেখাচ্ছি, একটু কাছে আসো। এই যে দেখেন একটা আমি এখন দেখাচ্ছি। দেখেন এইরকম একটা ডিভাইস যার কাছে আছে, সে কিন্তু বসে রয়েছে অনেক আগে থেকেই। আপনার আশেপাশে যে কেউ হইতে পারে যে আপনার বাইকটা চুরি করবে, আপনি কতক্ষণে রিমোটগুলো পাহারা দিয়ে রাখবেন। তখন কেউ মনে করেন রেডি আছে, এই দেখেন কত শর্ট টাইমে আমি কমান্ড চুরি করতেছি। দেখেন কেউ রেডি, আপনি এসে আনলক করলেন, দেখেন এই যে আনলক করছেন, ঠিক না? আপনার গাড়ি কি এখন আনলক? আপনি গাড়িতে কিন্তু আওয়াজ হওয়ার কথা না। এই যে দেখেন আওয়াজ হবে না, কিন্তু যখন আমরা বাইক কোথাও রেখে যাই, তখন কি করি? লক করে যাই। এই দেখেন লক, তার মানে কি, যে কোনো ধরনের লকিং সিস্টেম, অ্যালার্ম যে বাজে বাইকে টাচ করলে, ওইটার কাজ কি? আপনাকে আওয়াজের মাধ্যমে নিরাপত্তা দিবে। এই দেখেন, ঠিক না ভাই? এটা ধরেন, এই যে ওনারা কিন্তু আমি রিমোট দিয়ে দিছি। এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে আপনারা অনেকে ভাববেন যে এই রিমোটটা আমাকে কেন দিল ভাই? আমাকে না দিলে বিভিন্ন হয়তো আশেপাশে এরকম চেক করবে, আপনি বুঝতেই পারবেন না। এখানে টিপ দিবে অনেক দূর থেকে, যেমন দেখেন বাজারে অনেক ধরনের রিমোট পাওয়া যায় যেগুলো 8 তলা 10 তলা থেকেও কিন্তু ক্যাচ করে লক আনলক বা চেক করার জন্য। তাহলে ওই সময় কিসের মাধ্যমে এটা করে? নিশ্চয়ই একটা পাওয়ার সাপ্লাই, মানে এটাকে আমরা অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি বলি। তো তখন কেউ যদি বোঝে, তখন সে কিন্তু আমার এই সিস্টেমে চুরি করে নিয়ে যেতে পারবে। কিভাবে নিবে দেখেন, আমি এখন আনলক করে দিচ্ছি। দেখেন এই যে দেখেন আমি এখন আনলক করে দিব। এই দেখেন এই যে এখন আমি এটা আনলক করে দিচ্ছি। দেখেন হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে কমান্ড চুরি করছিলাম, এখন এটা আমি যতবার দিব সে এতবারই মারবে। এই দেখেন আওয়াজ হবে না, শেষ। তাহলে আমি নিরাপত্তা মনে করতেছিলাম যে আওয়াজ হবে, ধরলে আমার বাইকটা সেভ হবে, এটা কিন্তু আর হইলো না। এই দেখেন আমি আবার কমান্ড দিই, এই যে আবার হইবে, দেখছেন? এই যে তাহলে আমরা যেটা নিরাপত্তা মনে করছি, আমি আবার ভাই আপনি লক করেন, তো এটা লক করেন। এই যে দেখেন উনি লক করবে, ভাইয়া লক করবে, আমি এটা আনলক করে দিব। উপরেরটা লক, হ্যাঁ দেন, এই যে লক, দেখেন আওয়াজ হচ্ছে, লক, আবার দেই, এই যে ভাইব্রেশন হয়েছে, হাতে রাখেন লোকে। এই যে আমি বন্ধ করে দিই, এই যে আমি বন্ধ করে দিছি। ভাই রিমোটগুলো এখানে রাখেন লক অবস্থায়, দেন এই যে দেখেন লক করি, লক। এই দেখেন, মানে আমরা যেটা সিকিউরিটি মনে করে রেখে যাচ্ছি বাইকে, এই জন্য আমরা অ্যালার্ট করতেছি। আমাদের কাছ থেকে যারা রিমোট সিস্টেম নিচ্ছেন, আমরা বর্তমানে এটাকে সিকিউরিটি খুব দুর্বল মনে করি, কারণ আশেপাশের লোকজন ঘোরাঘুরি করতে পারে। কেউ আপনার খারাপ অসৎ উদ্দেশ্যে যদি আমাদের বাইকটা নিতে চায়, আমরা বুঝতেও পারবো না কোন সময় আপনার সিস্টেম কপি করছে। ওনারা দেখে তো অবাক, নাকি ভাই? অবাক হচ্ছেন না ভাইয়া? এই যে দেখেন আমি এখন লক আছে বাইক টাচ করি, এই যে আবার টাচ করতেছি,
এই যে আমি আনলক করে দিব, দেখেন এই যে আনলক হয়ে গেছে, দেখছেন? আমি মোবাইলের সাহায্যে আমি এটা আনলক করে দিছি, দেখেন এখন আর বাঁচবে না। এই যে এই জন্য এটা খুলে ফেলো। এই জন্য বর্তমানে আমরা জিপিএস টাকা, ভাই জিপিএস টাকাটা দেন। এখন বর্তমানে আমরা এই যে দেখেন কত ছোট ডিভাইস, যেটা বুম ইনস্টলেশন করা হয় জিপিএস টাকার। একটু সাইডে যাও, সাইডে চলে যাও। এটাকে বুম ইনস্টলেশন করি আমরা। ডিভাইসটা বাইকের অনেক জায়গা আছে যেটা বাইকের গোপন জায়গায় লাগানো যায় লুকিয়ে, যার ফলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপসের সাহায্যে আপনি বাইকটা লক আনলক করে দিতে পারবেন, লোকেশন ট্র্যাকিং করতে পারবেন, গাড়ির স্পিড, মাইলেজ। এটাতে আরও অনেক ফিচার আছে, আপনারা ডেসক্রিপশনে দেওয়া আমাদের পোস্টে ওখান থেকে লিঙ্ক থেকে জেনে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা চাবি অন করলে যদি কল নাও দেয়, এটা লক অবস্থায় যদি কেউ জ্যামার নিয়েও আসে, যে জ্যামারে জ্যামিং করবে, যদি আপনার কলিং সিস্টেম বন্ধ থাকে, এই জিপিএস কিন্তু লক করে রাখছে, সে যদি আপনার সর্বোচ্চ চেষ্টা করে আপনার তালা কাটে এসিড দিয়ে। আপনার আরেকটা কথা বলি, বাজারে কিন্তু এসিড দিয়ে দেখবেন অ্যাড হয়, এসিড দিয়ে তালা গলতেছে, কাটা ফেলতেছে, তারপর কি করে বাইপাস করে তার জোড়া দেয়, স্টার্ট হয়ে যায়, চলে যায়। কিন্তু আমাদের এই জিপিএসে যখন লক থাকবে ভিতর দিয়ে, তখন কিন্তু আপনার যতই তালা কাটুক, যতই বাইপাস করুক, গাড়ি স্টার্ট হবে না। কারণ কি, এই জিপিএস এর পয়েন্টে রিলে আছে, যেটার ফলে এটাকে লক করে রাখছেন, যদিও জ্যামার আনে লক খুলবে না। সেজন্য চোরকে কী করতে হবে, অনেক সময় দিতে হবে, বাইকের গোপন জায়গা খুঁজতে হবে, যার ফলে সে এই চুরি থেকে আশা করি পিছিয়ে যাবে, চুরিটা করবে না। এইটাই সর্বোচ্চ নিরাপত্তা বর্তমানে আমরা মনে করতেছি। আর নেক্সটে আমরা কীভাবে রিমোট সিস্টেমে মোটামুটি আমরা নিরাপত্তা ভালো হবে এরকম ডিভাইস আনলে আমরা ইনশাল্লাহ এটা পোস্ট করব। এবং যারা বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে রিমোট সিস্টেম লাগিয়েছেন, এটা আমরা রিপ্লেস করব, শীঘ্রই আমরা এটা জানিয়ে দেব। তো আমরা আজকে ভাইয়ার বাইকে, যে ভাইয়ার বাইক, এটা ওনার বাইক, তো এই বাইকে যে আমরা বুম ইনস্টলেশন করেছি, যেটাকে আমরা বুম ইনস্টলেশন বলি, লুকিয়ে লাগানোর কারণে চোরের জন্য অনেক কঠিন বিষয়, মডিফাই করে বাইক নেওয়াটা, এই জন্য এটার নাম দিয়েছি বুম ইনস্টলেশন। তো ভাইয়ার কাছে কেমন মনে হয়েছে এটা আমরা ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমার কাছে জিপ মোটোলক অনেক সেফলি মনে হয়েছে, এবং কি এটা যেখানেই থাকুক আমার লোকেশন দেখাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে, এবং কি সাথে তো কল আসবে, আর যদি কল নাও আসে তাহলেও আমাকে লোকেশন দেখাবে গাড়ি কোথায় আছে। এটা হলো আমাদের সুবিধা। আমরা যে লুকিয়ে লাগিয়েছি, অনেক লুকিয়ে লাগিয়েছি অনেক গোপন জায়গায়, এটা সহজ আর খুঁজে পাবে না। আচ্ছা আচ্ছা, কি মনে হয়েছে যে এই ধরনের নিরাপত্তা? আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, অনেক নিরাপত্তা মনে হয়েছে। আচ্ছা, সিটের নিচে তো কোনো জিপিএস লাগানো হয়নি? না না না, সিটের নিচে কোনো জিপিএস ভালো মনে হয়েছে। অনেক সময় লাগে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে, টেকনিশিয়ানরা না, টেকনিশিয়ানরা অনেক সময়। বর্তমানে এটাকে বেশি নিরাপদ মনে করি, তাই এটাকে আমরা অ্যাডভাইস করবো আপনারা জিপিএসটাই লাগাবেন।